নমস্কার, বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত। আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের পাঠ্যান্তর্ভুক্ত শ্রীকান্ত উপন্যাসটি পাঠ করছিলাম এবং প্রত্যেকটা অধ্যায় পাঠের শেষে কিছু শর্ট কোশ্চেন আলোচনা করছিলাম। এবং কথা মতো আমরা এটাও ঠিক করেছিলাম যে পরীক্ষার একটা সিস্টেম চালু করেছিলাম। একটু দেরিতেই সই, কিন্তু শুরু হয়েছে। 1 থেকে 3 অধ্যায় পর্যন্ত আমরা পরীক্ষার প্রশ্নপত্র দিয়েছিলাম এবং আশা করি তোমরা সেটা নিজেরা লিখে রেখে আনসারগুলো বের করে নিতেও পেরেছো। আমরা বলেছিলাম যে আগামী দিন 4 থেকে 6 অধ্যায়, অর্থাৎ বাকি 3টে অধ্যায়, পরবর্তী 3টে অধ্যায়ের পরীক্ষা নেব শর্ট কোশ্চেন, শুধুমাত্র শর্ট কোশ্চেনের। এবং এটাও বলা হয়েছিল যে এই অধ্যায়ে 4 থেকে 6 পর্যন্ত থাকবে ঠিকই, কিন্তু তাতে অন্ততপক্ষে 5টা প্রশ্ন পূর্ববর্তী 3টে অধ্যায় থেকে থাকবে। তো যাই হোক, চেষ্টা করা হয়েছে সেই রকমভাবেই। কিছু প্রশ্ন আগের অধ্যায় থেকেও জুড়ে দেওয়া হয়েছে। আমরা মোটামুটি 40টা মতো প্রশ্ন তৈরি করেছি এই 3টে অধ্যায় থেকে। টোটাল 6খানা অধ্যায় থেকে মোট 40টা মতো প্রশ্ন আমরা আলোচনা করব আজকে। শ্রীকান্ত প্রথম পর্ব, প্রশ্নপত্র আছে 4 থেকে 6, মেইনলি 4 থেকে 6 অধ্যায় পর্যন্ত, কিন্তু 1 থেকে 6 ধরাটাই ঠিক হবে। যাই হোক, সেই আগের মতো আবার একই কথা বলে নিই যে প্রশ্নগুলো তোমরা নিজেরাই করো। অবশ্যই বই হয়তো কিনে ফেলেছো এতদিনে। বই কিনে ফেললে পরে সে বই থেকে পড়ো, কিংবা বই যদি না থাকে আমার ভিডিওগুলো যেগুলো আগে দিয়েছি সেই সমস্ত ভিডিওগুলো আবার চেক করো। ম্যাক্সিমাম প্রশ্নই ভিডিও শেষে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে পেয়ে যাবে। আর যেগুলো পাবে না সেগুলো তার জন্য একটু আরেকবার গল্পটা শুনে নাও। খুব ভালো হয় গল্পটা শুনে নাও বা বই থেকে গল্পটা পড়ে নিলে। তাহলে হয় কি, পরবর্তীতে বড় প্রশ্নের জন্য তোমাদেরকে আর খাটতে হবে না আলাদাভাবে, বা মুখস্থ করার ঝামেলাটা থাকবে না যদি ঘটনা তোমাদের আত্মস্থ থাকে। এবার আমরা শুরু করব আজকের ক্লাস শর্ট কোশ্চেনের পরীক্ষা। 40টা প্রশ্ন, সারাদিন টাইম। সারাদিনের মধ্যে তুমি যখন ইচ্ছে পারো উত্তরগুলো রেডি করো, কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু উত্তরগুলো রেডি করো, এইটার তাড়াহুড়ো আছে। আর যারা আমার প্রত্যক্ষ ছাত্র, মানে যারা আমার কাছে পড়ো এবং না পড়ো, তাদের সবার উদ্দেশ্যে বলছি শর্ট কোশ্চেনের প্রতি জোর দাও। আর সেই জন্যই আমার এই প্রয়াস। জানি না এটা তোমাদের ক্ষেত্রে কতটা কার্যকরী হবে, কতটা তোমরা এটাকে সদর্থে নেবে, কিন্তু আমি আমার এই কাজটা করে যাচ্ছি। তোমরা সাপোর্ট করতে থাকো, সাপোর্ট করতে থাকো। দেখো, আমাকে তোমাদের রেসপন্স জানাও, শেয়ার করো বন্ধুদের মধ্যে, বান্ধবীদের মধ্যে। আরও নতুন নতুন জিনিস পাবে আশা রাখি। শুরু করছি শ্রীকান্ত প্রথম পর্ব, তার প্রশ্নপত্র। প্রথম প্রশ্ন। হ্যাঁ, লাইন তোলা প্রশ্ন এখানে প্রচুর আছে এবং লাইন তোলা প্রশ্নগুলো ইগনোর করা যাবে না। আর লাইন তোলা প্রশ্ন করতে গেলে পরে গল্পটা খুব ভালোভাবে রেডি রাখতে হবে। এই কোনো প্রকার আমি দেখতে পাচ্ছি কেউ 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 আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করছে, কেউ কেউ এখানেও কমেন্ট করেছে যে স্যার সারসংক্ষেপটুকু বলে দেন। সারসংক্ষেপ বলে দিলে পরে হয় কি, জিনিসটা তোমরা অল্পতেই জেনে যাবে ঠিক কথা, কিন্তু সেটা বড্ড রেডিমেড হয়ে যাবে। এমনিতেই তো রেডিমেড এটা হচ্ছে, তার ওপর রেডিমেড হয়ে যাবে। তো সেই জন্য আমি সারসংক্ষেপটা বলছি না। আর আরেকটা কারণ হলো, সারসংক্ষেপ বললে তো তোমাকে তো এই লাইনগুলো আমি বলবো না, যেটা উপন্যাসে আছে সেটা তো লাইনগুলো তো আমার পক্ষে বলা সম্ভব হবে না। কাজে সারসংক্ষেপের পিছনে না ছুটে, যারা ছুটছো তাদেরকে, তারা তো শুনতেই পাচ্ছ, একটু করে তো আলোচনা থাকেই। তো আমার পরামর্শ, সারসংক্ষেপের পিছনে না ছুটে
আসলের দিকে ছোট। একটু সময় লাগবে, সময় তো হাতে আছে, একটু সময় লাগবে, কিন্তু জিনিসটা খাঁটি হবে। যাই হোক, চলো প্রথম প্রশ্ন। কথাটা তাঁর কানে গেলে আর রক্ষা থাকিত না। কথাটা তাঁর কানে গেলে আর রক্ষা থাকিত না। কোন কথাটা? মানে এখানে কোন কথাটার কথা বলা হয়েছে? আর কার কানে গেলে রক্ষা থাকতো না? উপন্যাসের আমরা প্রশ্ন করছিলাম 4 থেকে 6 অধ্যায়, ঠিক আছে? আর এই প্রশ্নটা মানে খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ রক্ষা থাকাথাকির ব্যাপার আছে। যাই হোক, তোমরা ধরতে পারবে, না ধরতে পারলে পরে তো আবার ভালো করে করতে হবে। পরীক্ষা মানেই তো তাই। আর এটা তো পরীক্ষা, তোমার মার্কস পাবে না, এটা রেডি হওয়ার জন্য। যাই হোক, মেজদা মুখ কালি করিয়া বসিয়া রহিল। মেজদার নাম কি? মেজদার নাম আমরা এর আগের প্রশ্নপত্রে দিয়ে জিজ্ঞেস করেছিলাম, আশা করি পেরেছ। এখানে লিখে দিও যে মেজদার নাম কি, মেজদা কেন মুখ কালি করে বসেছিল। পরের প্রশ্ন, শ্রীকান্তকে তার পিসিমা কি খাইয়েছিল পেট ভরিয়ে? শ্রীকান্তকে তার পিসিমা কি পেট ভরে খাইয়েছিল? ঠিক আছে। পরের প্রশ্ন, এমনিই মানুষের স্বাধীনতার মূল্য। এমনিই মানুষের স্বাধীনতার মূল্য, প্রসঙ্গ কি? স্বাধীনতার মূল্য এই কথাটা বলেছেন কথক, কিন্তু কেন বললেন? প্রশ্নটা এটা, প্রসঙ্গটা কি? পরের প্রশ্ন, বস্তুত মেজদার অত্যাচারের আর সীমা ছিল না। বস্তুত মেজদার আর অত্যাচারের সীমা ছিল না। কথক অত্যাচারের যে নমুনা তুলে ধরেছেন তা নিজের ভাষায় বর্ণনা করুন। কথক অত্যাচারের যে নমুনা দিয়েছেন তা তুলে ধরো, একই প্রশ্ন। পরের প্রশ্ন, ইন্দ্রনাথের সাথে তৃতীয়বার কোথায় দেখা হয় শ্রীকান্তর? সেদিন কী বার ছিল? তৃতীয়বার, একটা কাজ করো তো তোমরা, 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত হয়েছে, কিন্তু আরও একবার দেখা হবে। টোটাল যেটা আছে, আমি প্রশ্নটা দিলে পরেই ভালো করতাম এখানে। এই প্রশ্নটা লিখে নিও যে ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের টোটাল কতবার দেখা হয়েছিল। প্রথমবারের দেখা হাইফেন কোথায় হয়েছিল? যেমন প্রথমবারের দেখা হয়েছিল ফুটবল ম্যাচ দেখতে গিয়ে স্কুল মাঠে। এইরকম ভাবে পাশে পাশে লিখে একটা লিস্ট করে নিও তো, তাতে তোমাদের সুবিধা হবে। আমি একটা কাজ করব, আমি ঠিক করে রেখেছি, সেটা হলো যে তোমাদের এই শ্রীকান্তের উপর দেখি সময় যদি পাই, আর ইতিমধ্যে তোমাদের কি ডিম্যান্ড সেটার উপর নির্ভর করছে যে এরপরে শ্রীকান্তের পরে তোমরা কি চাইছো বা কি, সেটা অবশ্যই আমাকে জানাবে। শ্রীকান্ত শেষ হতে চললো, আর 2টো পরীক্ষা নেব তাই, আর এমনিতে 1টা বা 2টো চ্যাপ্টার পড়তে বাকি আছে। তো যাই হোক, শেষে আমরা কিছু ভাইটাল জিনিস যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো আমরা একটা লিস্ট করে আনসার শিটের মতো দিয়ে দেব। এটা ইচ্ছে আছে, এখন দেখা যাক কতদূর কী হয়। প্রশ্নটা মানে আমি প্রসঙ্গটা তুলে ধরলাম, তোমাদের আগ্রহের ওপর নির্ভর করছে। তোমরা যদি চাও তাহলে পরে অবশ্যই দেব, আর এমনিতে তো প্রশ্নের মধ্যে পেয়েই যাচ্ছ, তার জন্য না। যাক, পরের প্রশ্নতে যাই। ইন্দ্রনাথের সাথে তৃতীয়বার কোথায় দেখা হয় শ্রীকান্তর? সেদিন কী বার ছিল? এটা হলো পরের প্রশ্ন। ইন্দ্র শ্রীকান্তের কাছে কত টাকা ধার চেয়েছিল এবং টাকাটা কার জন্য ধার চেয়েছিল? আর কেন ধার চেয়েছিল এটাও যোগ করে নিও সঙ্গে। কত টাকা ধার চেয়েছিল, কার জন্য ধার চেয়েছিল, আর কেন ধার চেয়েছিল। হলো। পরের প্রশ্ন, কেন ধার চেয়েছিল এটা বলার কারণটা হলো যে ইন্দ্রের কাছে কিন্তু টাকা কিছুমাত্র কম ছিল না। তথাপি ইন্দ্র শ্রীকান্তের কাছে ধার চেয়েছিল। অতএব কেন ধার চেয়েছিল টাকা থাকা সত্ত্বেও? পরের প্রশ্ন, আজ মনে ভাবি আমার বহু জন্মের সুকৃতির ফল যে সেদিন ভয়ে পিছাইয়া আসি নাই। বক্তাকে তিনি কোন প্রসঙ্গে এই কথা বলেছেন?
ঠিক আছে। আজ মনে ভাবি আমার বহু জন্মের সুকৃতির ফল যে সেদিন ভয়ে পিছাইয়া আসে নাই। বক্তা কে, কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? জানি না আমার লেখা তোমাদের বুঝতে পারছো কি না ঠিক বুঝতে পারছি না, কারণ আমার লেখাটা ততটাও ভালো নয়। যাক, পরের প্রশ্ন। সেজন্যই আমি এইরকম করে বলে বলে দিচ্ছি, যাতে যেখানে আটকে যাবে সেটা তোমাদের বুঝে নিতে সুবিধা হয়। ও কিছু বলে না রে, বড় ভালো মানুষ। ও কিছু বলে না রে, বড় ভালো মানুষ। কে কাকে কার প্রসঙ্গে একথা বলেছে? কে কাকে কার প্রসঙ্গে একথা বলেছে? পরের প্রশ্ন। শাহজি ও ইন্দ্রর কোন ভাষায় কথোপকথন চলছিল? শাহজি আর ইন্দ্র যখন কথোপকথন করছিল, কোন ভাষায় সেটা কথোপকথন চলছিল? পরের প্রশ্ন। যেন ভস্মাচ্ছাদিত বহ্নি। ভস্মাচ্ছাদিত বহ্নি মানে হলো ছাই ঢাকা আগুন। বক্তা কে, মানে এটা কে বলেছে বা কার অনুভূতি বা কার এটা মনের ভাব, আর এই বক্তা এই কথাটা কার প্রসঙ্গে মনে করেছে? হলো। পরের প্রশ্ন। ইন্দ্র কোন সাপ খেলা দেখাতে চেয়েছিল? ইন্দ্র কোন সাপ খেলা দেখাতে চেয়েছিল এবং ফল হিসেবে কি হয়েছিল? খেলা দেখাতে গিয়ে কী হয়েছিল এটা উল্লেখ করতে ভুলে গিয়েছে প্রশ্নটা। ফল হিসেবে কি হয়েছিল? হলো। পরের প্রশ্ন। ওরে পাগলা, অত পুণ্যি তোর এই দিদির নেই। দিদির এরূপ উক্তির কারণ কি বা প্রসঙ্গ কি উল্লেখ করো। হয়েছে। পরের প্রশ্নতে চলে যায়। ইন্দ্রর বিশ্বাস শাহজি কতদিনের বাসি মরা বাঁচাতে পারে আর কিসের জোরে বাঁচাতে পারে? ঠিক আছে। ইন্দ্রর বিশ্বাস শাহজি কতদিনের বাসি মরা বাঁচাতে পারে আর কিসের জোরে বাঁচাতে পারে? হলো। পরের প্রশ্ন লিখো। অমন করিয়া হাসিতে আমি আজ পর্যন্ত কম লোককেই দেখিয়াছি। বক্তা কে, কার হাসি প্রসঙ্গে এই উক্তি? অমন করিয়া হাসিতে আমি আজ পর্যন্ত কম লোককেই দেখিয়াছি। বক্তা কে, কার হাসি প্রসঙ্গে এরূপ উক্তি করা হয়েছে? আচ্ছা, পরের প্রশ্ন চলে যায়। কিন্তু ভেবে দেখছি এখনও সে সময় আসেনি। প্রসঙ্গ লিখো, তার সাথে লিখো এটার সাথে অ্যাড করে নিও। বক্তা কে, কোন প্রসঙ্গে তিনি এরূপ উক্তি করেছেন বা কোন প্রসঙ্গে তিনি এরূপ কথা বলেছেন। আচ্ছা, পরের প্রশ্ন। ইন্দ্র ও শ্রীকান্তের চতুর্থবারের সাক্ষাৎ কতদিন পর হয়? চতুর্থবারের সাক্ষাৎ কতদিন পর হয়? কতদিনের গ্যাপ ছিল? পরের প্রশ্ন। কাদের বাড়িতে কি উপলক্ষে স্টেজ বাঁধা হচ্ছিল, সেখানে কি অভিনয় হবে? কাদের বাড়িতে কি উপলক্ষে স্টেজ বাঁধা হচ্ছিল, সেখানে কি অভিনয় হবে? পরের প্রশ্ন। মেঘনাদ স্বয়ং এক বিপর্যয় কাণ্ড। বক্তার এরূপ বলার কারণ কি? হয়েছে। মেঘনাদ স্বয়ং এক বিপর্যয় কাণ্ড। বক্তার এরূপ বলার কারণ কি? পরের প্রশ্ন। শ্রীকান্তদের দেশে ভীম সাজত কে? শ্রীকান্তদের দেশে ভীম সাজত কে? তারপরে প্রশ্ন। ধন্যবীর ধন্যবীরত্ব এ কথা বলার কারণ কি? বক্তা তো কে আমরা জানি, তো এ কথা বলার কারণ কি? পরের প্রশ্ন। শ্রীকান্ত প্রথম পর্ব কবে প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বা কোথায় প্রকাশিত হয়? শ্রীকান্ত প্রথম কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রথম পর্বটা? তারপরে প্রশ্ন। তাঁহার ক্রোড়ের উপর শাহজির মাথা, কার কোলের উপর, কেন? শাহজির মাথা কার কোলের উপর ছিল, কেন ছিল? পরের প্রশ্ন। শাহজিকে কোথায় কারা সমাধিস্থ করে? শাহজিকে কোথায় কারা সমাধিস্থ করে? আচ্ছা, পরের প্রশ্ন।
দারোয়ানরা যে চোরকে ধরেছিল সে আসলে কে ছিল? দারোয়ানরা যে চোরকে ধরেছিল সে আসলে কে ছিল? পরের প্রশ্ন, তারা সব অন্তর্যামী কিনা? বক্তা কে? তারা বলতে কাদের কথা বলা হয়েছে? এগুলো বলি, একটু হিন্টস দিই, এগুলো কিন্তু এই 4 থেকে 6 অধ্যায়ের মধ্যে নেই, 1 থেকে 3 অধ্যায়ের মধ্যে প্রশ্ন এগুলো। তারা সব অন্তর্যামী কিনা, বক্তা কে, তারা কারা? পরের প্রশ্ন, তুলসীদাসী সুর কারা গান করছিল? প্রশ্নটা এর আগেও আমি দিয়েছিলাম, কিন্তু অন্যভাবে দিয়েছিলাম, এবার অন্যভাবে দিলাম। তুলসীদাসী সুর কারা গান করছিল? তুলসীদাসী সুর বলতে কিসের কথা বলা হয়েছে? তুলসীদাসী সুর বলতে কিসের কথা বলা হয়েছে? হলো। পরের প্রশ্ন, প্রিয় বস্তুকে সযত্নে লুকাইয়া রাখিবার স্থান বটে। প্রিয় বস্তুকে সযত্নে লুকাইয়া রাখিবার স্থান বটে, প্রসঙ্গ লিখো। এই প্রশ্নটাই, মানে এই লাইনটা তুলে আরেকটা এরকমভাবে প্রশ্ন হতে পারে, প্রিয় বস্তু বলতে কিসের কথা বলা হয়েছে, তাকে কোথায় লুকিয়ে রাখার কথা বলা হয়েছে, এভাবেও হতে পারে প্রশ্নটা। পরের প্রশ্ন, অন্নদা দিদির আসল পরিচয় কি, তার এই পরিণতির কারণ কি? অন্নদা দিদির আসল পরিচয় কি, তার এইরূপ পরিণতির কারণ কি? একটু বড় হয়ে যাবে সাইজটা যদি ঠিকঠাকভাবে লেখো তো। পরের প্রশ্ন, তিনি যেন তোমাকে আপনার করে নেন। তিনি যেন তোমাকে আপনার করে নেন, মানে নিজের করে নেন। বক্তা কে? এরূপ কথা কে বলেছে, আর এরূপ উক্তির কারণ কি? বক্তা কে, তার এরূপ উক্তির কারণ কি? হলো। পরের প্রশ্ন, শাহজির মৃত্যুর পর আবার কতদিন পর শ্রীকান্ত ইন্দ্রর সাক্ষাৎ হয়? শাহজির মৃত্যুর পর আবার কতদিন পর শ্রীকান্ত ইন্দ্রর সাক্ষাৎ হয়? পরের প্রশ্ন, শ্রীকান্তকে অন্নদা দিদির চিঠি কে দিয়ে যায়, কোথায়? শ্রীকান্তকে অন্নদা দিদির চিঠি কে বয়ে দিয়ে গিয়েছিল বা কে পৌঁছে দিয়েছিল, কোথায় দিয়েছিল, শ্রীকান্ত সেই সময় কোথায় ছিল? পরের প্রশ্ন, অন্নদা দিদির স্বামী কাকে হত্যা করে দেশান্তরী হয়? কত বছর পর সে কোন বেশে ফিরে আসে? বেশে মানে কোন রূপে ফিরে আসে? অন্নদা দিদির স্বামী কাকে হত্যা করে দেশান্তরী হয়, কত বছর পর সে কোন বেশে ফিরে আসে? হলো। পরের প্রশ্নটা লিখো, অন্নদা দিদি স্বামীর ধার দেনা কিসের বিনিময়ে শোধ করে, অর্থাৎ কি বিক্রি করে শোধ করেছিল? অন্নদা দিদি স্বামীর ধার দেনা কিসের বিনিময়ে শোধ করে? পরের প্রশ্ন, তোমাদের বন্ধুত্বটি যেন চিরদিন তিনি অক্ষয় করিয়া রাখেন বা অক্ষয় করেন। তোমাদের বন্ধুত্বটি যেন তিনি চিরদিন অক্ষয় করে রাখেন বা অক্ষয় করেন। এক বক্তা কে, বা এভাবে তিনি কে আশীর্বাদ দিয়েছিল? কাদের বন্ধুত্বের কথা বলা হয়েছে? তোমাদের বন্ধুত্ব বলতে কাদের বন্ধুত্ব? ঠিক আছে। পরের প্রশ্ন, এ কলঙ্কের বোঝা আমাকে চিরদিনই বহিয়া বেড়াইতে হইবে। বক্তা কে? কোন কলঙ্কের বোঝার কথা বলা হয়েছে? বক্তা কে? কোন কলঙ্কের বোঝার কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, এ গল্প এতদিন পরে কে বিশ্বাস করিবে? কোন গল্পের কথা বলা হয়েছে? অথবা একই টাইপের প্রশ্ন, সুতরাং পিতৃগৃহে আমার আর স্থান নাই, কারণটি কি? সুতরাং পিতৃগৃহে আমার আর স্থান নাই, কারণটি কি? এটা স্বতন্ত্র প্রশ্ন, অথবাটা উড়িয়ে দিতেও পারা যায়, উড়িয়ে দাও, আলাদা নাম্বারও দেওয়া আছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, এটা একেবারে বুনো। বক্তা কে? এরূপ উক্তির কারণ কি? অর্থাৎ বা অথবা বুনো বলতে কার কথা বলা হয়েছে? হলো। বক্তা কে, এরূপ উক্তির কারণ কি, আর
ওর সাথে প্রশ্ন জুড়ে না, বুড়ো বলতে কার কথা বলা হয়েছে? এটা আমার সই। যাই হোক, এই হলো 40টা প্রশ্ন। 40টা প্রশ্ন আশা করি লিখে ফেলেছো। যারা লিখতে পারোনি, ছুটে গিয়েছে, তাদের জন্য আবার আরেকবার প্রথম থেকে দেখে নিই। প্রশ্নগুলো অবশ্যই খেয়াল করো। আমি মানে শ্রীকান্ত থেকে যে কয়টা প্রশ্ন আসবে এর বাইরে প্রশ্ন হবে না। মানে যতগুলো প্রশ্ন আমরা আলোচনা করব তার বাইরে প্রশ্ন হবে না শর্ট কোশ্চেন। এবার যদি কেউ পণ করে ধরে নিয়ে থাকে যে তোমাকে আমি আনকমন করাবোই, তাহলে তার কিছু করার নেই। কিন্তু এর বাইরে আর কী প্রশ্ন হবে? পরিষ্কার কথা, এর বাইরে কী প্রশ্ন হতে পারে? চলো দেখে নাও, টুকটুক করে দেখে নাও। আমি আর পড়ছি না, আমি একটু বকে নিই। বকলাম তো অনেকক্ষণ, আরও একটু বকে নিই। তোমরা লিখতে থাকো। কথা শুনতে খারাপ লাগলে পরে মিউট করে দিও, পজ করে করে লিখতে থাকো। যাই হোক, থার্ড সেমেস্টারে তোমরা উঠে পড়লে, খুব ভালো একটা কথা। এরপর শ্রীকান্ত তো খুব কঠিন সাবজেক্ট নয়, শ্রীকান্তটা খুব সোজা। তোমাদের যতগুলো পাঠ্য আছে সব থেকে সোজা বোধ হয় এই শ্রীকান্তটাই। তো শ্রীকান্তটা পড়বার পর তোমরা অবশ্যই, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা হয়তো ইয়ে করতে পারবে না, যারা শুনছো তারা অবশ্যই আমাকে জানিও। আমি ধরেই নেব যে যারা শুনছে তারা অবশ্যই আনসার করবে যে এরপর কি শুরু করা যেতে পারে। কারণ শ্রীকান্ত আমরা দোরগোড়ায় চলে এসেছি, শেষের দোরগোড়ায়। শ্রীকান্ততে আর বাকি নেই প্রশ্ন। তো এরপরে কি শুরু করা যায় সেটা তোমরা আমাকে জানিও, এবং আমিও আমার মত জানাবো। এই পরীক্ষাটার পরেই তোমরা তোমাদের মতটা জানিয়ে দিতে পারো, তাহলে আমি সেই রকমভাবে প্রস্তুত হতে থাকবো আর কি। আর প্রশ্ন তো তৈরি করতে হয়, পড়া না হয় দেখে দেখে পড়ি, তবু প্রশ্নগুলো তো তৈরি করতেই হয়। প্রশ্ন তৈরি আছে কিছুটা, তো যাই হোক সেই রকমভাবে। আর ভুলভ্রান্তি হচ্ছে কারণ আমি এই লাইনে নতুন একদম, এরকমভাবে আমি কোনোদিন করিনি। এটা ভুলভ্রান্তি হচ্ছে, সেটা তোমাদের কতটা অসুবিধা করছে সেটা তো যদি না জানাও সেটা জানতেও পারবো না। যে সেটা আমাকে একটু জানালে পরে আমি উপকৃত হব। পরের ভিডিওগুলোতে সেই ভুলটা সংশোধন করে নেওয়ার প্রয়াস পাবো, সেইভাবে আমাকে জানিও। আর আমি জানি না এটা তোমরা কতটা শেয়ার করছো বন্ধু বান্ধবের মধ্যে, বা আদার্স কলেজে, আদার্স কোনো বন্ধু বান্ধবীদের কলেজ থাকলে তাদের মধ্যে। তবে আমি রিকোয়েস্ট করব যে একটু ছড়িয়ে দাও, একটু ছড়িয়ে দাও। তাতে হয় কি, মানে কি বলবো, তাতে একটু আমার সুবিধা হয়। আর পরীক্ষাগুলো দিতে থাকো, পরীক্ষাগুলো অবশ্যই দিও। যে প্রশ্নগুলো লিখে রেখে দিলাম আর পরীক্ষা দিলাম না, কি দরকার? টিউশনে যাব, স্যারের কাছ থেকে সব করে নেব। যে যেখানে পড়াশোনা করো, বা বাজার থেকে বই কিনে সেগুলোর উত্তর ঝেঁপে মেরে দেবো, এই কাজটা করতে যেও না। কারণ এই প্রশ্ন কয়টা যদি তুমি ঠিকঠাক করে নিতে পারো, তার জন্য যদি আরও দু একবার যদি গল্প শুনতে হয় বা পড়তে হয়, পড়ো, ক্ষতি নেই। তুমি এটা জেনে রেখো, তোমার বড় প্রশ্নগুলোও কিন্তু এর সাথে সাথে হয়ে যাবে। কারণ তুমি যখন বারবার পড়বে, মানে এই ইন্দ্রনাথ কাকে বললো, কে এই কথাটাকে কেউ বললো, তাহার ক্রোড়ের উপর সাহসের মাথা, এই কথাটা বারবার পড়ছো, বারবার পড়ছো। তারা সব অন্তর্যামী কিনা, এটা কার কথা, কে কে বললো, কেন বললো, কোন প্রসঙ্গে বললো, এতগুলো প্রশ্ন যখন হেজিবিজি করে পড়বে তুমি, তখন তো ইন্দ্রনাথ চরিত্রটা জেনে যাবে। ইন্দ্রনাথ
ছেলেটা কীরকম সেটা জেনে যাবে, তার ডায়লগগুলো তো তোমার এই লাইন তোলা প্রশ্ন পড়তে পড়তেই মুখস্থ হয়ে যাবে, তাই না? তবে আমার পরামর্শ যে উপন্যাসটা শোনো কিংবা নিজেরা পড়ো, যেটা করবে যেটাতে তোমার সুবিধা হয়। কারণ দুটোই যখন এখন হাতের কাছে চলে এসেছে, উপন্যাস হাতের কাছে থাকলে পরে পড়তে থাকো, আর যদি বলো যে না পড়বো না, তাহলে তো আমার ভিডিও আছে সেগুলো শুনতে থাকো। দুটো সুবিধাই তোমার হাতের কাছে, তো করতে থাকো। এই হলো গল্প, আর তো বলার কিছু নেই সেই রকম। তোমাদেরও পরামর্শ আমাকে দিও, জানিও তোমাদের কীরকম চাহিদা। আর কি বলবো বলো, একই কথা প্রত্যেক দিনই তো বলে বলে তোমাদেরও বিরক্ত লাগছে শুনতে। আর 4টে একটু বকে নিই। 37, 38, 39, 40। ব্যাস, এতদূর পর্যন্ত যাই। এই হলো প্রশ্নপত্র আজকের। ওকে, চলো, টাটা, ধন্যবাদ।